আমার ছেলে না, কাকিমণি তুমি এখনো কুণাল আর ভানু বনের ভালোবাসাটা বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না কাকিমণি? তোমার একটা সিদ্ধান্তের উপর দুটো মানুষের জীবন ডিপেন্ড করছে। প্লিজ প্লিজ এবার অন্তত হ্যাঁ বলো। না 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 করে কুণালের মা হিসেবে ওর ভালোর কথা ভেবে এই বিয়েটা আমি কিছুতেই মানতে পারবো না। আমি মঞ্জিরা সিংহরায়, সিংহরায় পরিবারের বড় বউ হিসেবে এই বিয়েতে অনুমতি দিলাম। কুণাল আর বনির বিয়ে আজই। বেয়াই, এবার আপনি অনুমতি দিন। তোমার হাতে হাতে রেখেছি, মন দিয়ে মন ঢেকেছি, প্রেম আশাতে মেঘ ভাসাতে স্বপ্ন উড়ে যায়। তোমার হাতে হাতে রেখেছি, মন দিয়ে মন ঢেকেছি, প্রেম আশাতে মেঘ ভাসাতে স্বপ্ন উড়ে যায়। তুমি দূরে কেন, মন মানে না যেন, প্রেম আগুনে গল্প বুনে মন যে পুড়ে যায়। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে, মন তুমি ছাড়া বড় অসহায়। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া।
করে জেদ করে বিয়েটা করলি তো কুনাল, এবারেতে ঘর জামাইও থাকবি বললি। আমিও দেখবো বাবা তুই ঠিক কদিন এখানে থাকতে পারিস, আর তোর এই ভালোবাসা ঠিক কতদিন টিকে। মনে রাখিস কুনাল, একদিন তোকে তোর এই মায়ের কাছে ফিরতে হবে, কথাটা মিলিয়ে নিস। সময় আস্তে আস্তে সব ঠিক করে দেবে, দেখো সব ঠিক হয়ে যাবে। কুনাল যে সিংহরায় বাড়ির ছেলে সেটা ফাইনালি প্রুফ করে দিল। সো প্রাউড অফ ইউ। এবার দেখবি কাকিমণিও সব মেনে নেবে, আর কাকিমণির সমস্ত অভিমান সবকিছু মিটে যাবে। তারপর আমরা সবাই একসাথে থাকবো। দাঁড়া, আমি তোকে একটু হেল্প করে দিই এগুলো। দিদি কোনো হেল্প লাগবে না, এই তো 4-5টা জিনিস আমি তুলে নেবো। আরে তুই একা এতগুলো কাজ করতে পারবি? পারবো। তুই যা, শোন মনি কুনালের বাসরটা শুরু হচ্ছে, তুই ওখানে যা, আমি এগুলো শেষ করেই আসছি। শিওর প্রবলেম হবে না? একদম শিওর। তাহলে আমি ভেতরে গেলাম। একদম যা। এখন আবার ঋদ্ধিমান বাবু মেসেজ করেছে, আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসুন। বাইরে অপেক্ষা করছি, এখন এত রাত উনি বাইরে ডাকছেন কেন আমায়? কোনো সমস্যা হলো নাকি? হেই রাহুল, হ্যাঁ কি হলো? তুই আমার ফোনটা দেখেছিস রে? না আমি তো তোর ফোন দেখিনি। তুই একবার বাড়ির ভেতরটা ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। কি হয়েছে রে? এই আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, দেখেছিস রে? না, তুই এত ভুলে যাচ্ছিস কেন বলতো? আর- আচ্ছা ঠিক আছে, এখানেই কোথাও থাকবে, কোথায় আর যাবে আমি দেখছি, দাঁড়া। মৈনাক কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখছি না। ঋদ্ধিমান বাবু কোথায় আপনি? এখানে কেউ ছিল মনে হলো। কি আবার ঋদ্ধিমান বাবুই হবে? উনি ইচ্ছা করে এগুলো করছেন যাতে আমি ভয় পাই। কি ঋদ্ধিমান বাবু, তাই তো? এগুলো সব আপনার প্ল্যান, আমি যাতে ভয় পাই। দেখুন আমার কিন্তু এগুলো একদম ভালো লাগছে না। আপনারা সব চালাকি কিন্তু আমি বুঝতে পেরে গেছি। আপনি সামনে আসবেন না, আমি বাড়ি চলে যাব। তাড়াতাড়ি আমি চললাম। এ তো আচ্ছা মুশকিল হলো। আরে কি ছেলে মানুষই হচ্ছে এসব? আমার না এসব লুকোচুরি একদম খেলতে ভালো লাগছে না এখন। দেখুন আমি ঠিক 1 থেকে 5 অবধি গুনবো, তার মধ্যে আপনি যদি আসেন খুব ভালো, নাহলে আমি কিন্তু চলে যাব। 1 2 3 বাইরে এসে গেছে। 4 তাড়াতাড়ি 5। Your time is up, আমি চলে গেলাম। এবার তোমার আসল হিরো এন্ট্রি নেবে।
আর তোমাকে আজ এই গুন্ডাগুলোর হাত থেকেও বাঁচাবে। তারপর তুমি বুঝবে যে তোমার জীবনে ঋদ্ধি নয়, মৈনাককেই প্রয়োজন। ঈশা, কি ব্যাপার এত রাতে হুর পরিসে যে কোথায় যাওয়া হচ্ছে? আমাদের একটু সঙ্গে নিয়ে যাওয়া হোক মামনি। সরে যান, আমাকে যেতে দিন। আরে এত রাগের কি আছে? আমরা তো একটু আলাপ করতে এসেছি। আসলে কি বলুন তো, মাঝ রাস্তায় এরকম একটা সুন্দরী মহিলা দেখে আলাপ না করে খবরদার বলুন। একদম অসভ্যতাম করবেন না। আপনি জানেন এখানে কোথায় দাঁড়িয়ে আছেন? এটা আদি কালী বাজার। একবার যদি চিৎকার করি না, গোটা পাড়া এসে দাঁড়িয়ে যাবে। আরে আমরাও তো আপনার সামনে এসে দাঁড়াতে চাই, একবার ছুঁয়ে তো দেখতে। আমি দেখছি। আজ পর্যন্ত আমার গায়ে কোনো মেয়ে হাত দেয়নি, একে তো আমি ছাড়বই না। আমি তোর গায়ে কেমন লাগে? কি হয়েছে? তানি এই লোকগুলো না অসভ্যতাম করছিল। চলে এসেছিলেন টাইমলি। না মেয়েদের গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ চল, মেয়েদের গায়ে হাত দিচ্ছিস। কোথায় লেগেছে দেখি? শুধু হাতে লেগেছে তো? কিছু হয়নি তো? ওরা যদি আপনার কোনো ক্ষতি করে দিত তাহলে কি করতাম আমি পেলাম না ওদেরকে। বাইকটা অনেক স্পিডে ছিল রিদ্ধি, আমি নাম্বারটাও নোট করতে পারিনি। খড়ি, আমার একটা কথা বলো তো, তুমি এখানে কি করছো? মানে ওই ছেলেগুলো তোমার সাথে কি করছিল? ওরা এখানে কেন এসেছিল? আচ্ছা মনে, আপনি তো বিয়ে বাড়িতে ছিলেন, আপনি হঠাৎ এই একই সময় এখানে কি করছেন? আশ্চর্য তানি, তুই মৈনাকে কেন চার্জ করছিস? চার্জ করছি তার কারণ আছে রিদ্ধি। আমার প্রথম থেকেই ওর ওপর সন্দেহ ছিল, আর আমার তো এখন এসে মনে হচ্ছে আজ পর্যন্ত খড়ির যা যা ক্ষতি হচ্ছে তার পেছনে ওর হাত আছে। আর তুই ভুলে যাচ্ছিস কেন রিদ্ধি? মৈনাক ঈশার বেস্ট ফ্রেন্ড ছিল। ও তোকে ওপেন চ্যালেঞ্জ করেছিল যে ও ঈশাকে না পাওয়া পর্যন্ত ও শান্ত হবে না। আজ হয়তো সেই রাত থেকেই ও খড়ির ক্ষতি করতে চাইছে। আচ্ছা খড়ি, তোমাকে মৈনাকি বোধহয় এখানে নিয়ে এসেছে, তাই তো? কি বলছিস তুই? প্লিজ লিভ দ্য পাস্ট বিহাইন্ড। তুই জানিস আজ আবারও মৈনাকি এসেছিল প্রথমে খড়িকে বাঁচাতে। তুই সত্যি মৈনাকি কিন্তু সবার আগে এখানে এসেছে। ওই আমাকে বাঁচিয়েছে ওদের থেকে। ট্রাস্ট মি, মৈনাক আমাকে এখানে ডাকেনি, আমি নিজেই এসেছি। আপনি এখানে এসেছেন কেন? আমি এখানে এসেছি কেন মানে? আপনি আমাকে জিজ্ঞেস করছেন এটা? আপনাকে তখন আমি এতবার করে ডাকলাম, আপনি তবু উত্তর দিলেন না। আপনি আমাকে ডাকলেন? আমি কিছুই বুঝতে পারছি না। মানে আপনি বুঝতে পারছেন না? আপনি তো আমাকে ভাই ছাড় না এখন এসব কথা, চাহর তো হয়ে গেছে, ওদিকে বিয়ে হচ্ছে, আজ একটা শুভ দিন। সত্যি কথা বলতে আমার তো আসারই প্ল্যান ছিল না কোনো। রাহুল কিয়ারারা জোর করলো, তাই ভাবলাম এবার ঘুরে যাই, সবার সাথে দেখা হয়ে যাবে অ্যাটলিস্ট। তারপর বেরিয়ে বাড়ি যাবো ভাবছিলাম, তখনই দেখি খড়ি বৌদি এরকম বিপদের মধ্যে আছে, আর তাই এগিয়ে যাই। এনিওয়ে তোরা আসর এনজয় করা, আমি চলি, ঠিক আছে? এই মহিলা, না না না, তুমি কোথাও যাবে না। তোমার যথেষ্ট চোট লেগেছে, আগে বাড়ি যাবে, ফার্স্ট এড হবে, তারপর বাকি অন্য কথা। না না, তুমি চলো, এসো এসো এসো। তখন করি ওটা কি বললেন? আমার জন্য এখানে এসেছেন মানে?
আমি কখন ওনাকে বাইরে ডাকলাম? তোমাদের দুজনকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। একসাথে তোমরা এবার খুব ভালো থাকো, আর ভরসা রেখো দুজন দুজনের প্রতি। দেখবে আন্টি খুব তাড়াতাড়ি সবকিছু মেনে নেবে। আর বেগম, থ্যাঙ্কস আ লট। আজ আপনি আর মিস্টার পিটার যেভাবে হেল্প করলেন, আমরা সবাই সত্যি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। আরে কুনাল, কৃতজ্ঞতার কিছু নেই। আমাদের সবার এফর্টটা যে ফাইনালি কাজে লেগেছে, এটাতে আমি ভীষণ হ্যাপি। আচ্ছা, আজ আমি আসি। হ্যাঁ ম্যাডাম, ও ম্যাডাম, এবার তাহলে আমারও ছুটি, তাই তো? অর্ডার প্লিজ। হ্যাঁ, আসি তাহলে। এই কি বীরচন্দ্র, এদিকে এসো। হ্যাঁ, কোথায় যাবে? তুমি তো বাসরাতে থাকবে, আমাদের সাথে মজা করবে, গেলে হবে না? না মানে আমি থাকবো। হ্যাঁ, তো থাকবে না তো কি করবে? এতক্ষণ ছিলে যখন বাসরাতটাও কাটিয়ে যাও। কি থাকো কুনাল, তাই তো? আমি আসি। আরে কোথায় যাচ্ছো? মিস্টার পিটারের সাথে কথা বলা হয়ে গেছে, তুমি এখানেই থাকবে। থাকবে? থাকবে বলছি? তাহলে তো হয়ে গেল। আসুন। ওষুধটা লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি, সব দেখবে ঠিক হয়ে যাবে। আমি জানি ঈশা, আপনি এখনো আমার জন্য চিন্তা করেন, আমার কথা ভাবেন, কারণ মনে মনে আপনিও আমাকেই ভালোবাসেন। ময়না, এটা আমি হালকা করেই বাঁধলাম, বুঝলি? খুব বেশি টাইট করিনি। তাও যদি তোর ব্যথা করে তুই আমাকে বলিস, আমি ঠিক করে দেবো। হ্যাঁ, কিন্তু ভালোই লেগেছে। শোন, তুই কোমরে কোথায় লেগেছে দেন, আমি তোকে একটু স্প্রে দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। না, দরকার নেই, মানে সেরকমও ব্যথা লাগেনি, আমি ফাইন। কি ব্যথা লাগেনি? একটু আগে বললে কোমরে লেগেছে। দেখো মইনাক, এই চোটগুলো কিন্তু খুব খারাপ, এগুলোকে ইগনোর করা একদম উচিত নয়, পরে আবার বেড়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো না, ঋদ্ধিমান বাবু দিয়ে দিক স্প্রেটা। কি প্রয়োজন নেই, মানে আমি ঠিক আছে, আমার মনে হয় একটু টায়ার্ড লাগছে, এখন একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। সো গুড নাইট। আর ইউ মইনা, শিওর? থ্যাংক ইউ। তুই খুড়িকে বাঁচাতে গিয়ে নিজে এভাবে বিপদের সম্মুখীন। ইট ওয়াজ মাই ডিউটি। গুড নাইট। কি ব্যথা বুকে? কি মানে কোমরে? কোমরে একটু আপনি আমাকে একটু স্প্রে দিয়ে দেবেন একটু? নিজে লাগিয়ে নি। নিচে লাগাবো? এই তো ভারী মুশকিল। অমনি আমার বেলা। হ্যাঁ, অবভিয়াসলি দোষটা আপনার। আপনি আমাকে বাইরে ডাকলেন কেন হঠাৎ? দেখলেন তো একটা ছোট্ট মজা করতে গিয়ে কি বড় একটা বিপদ হলো। আরে বাবা, এই কথাটা আপনি তখন ওখানেও বললেন, এখানে। আরে আমি তো বলছি আপনাকে, আমি ডাকিনি, বরং আপনাকে বাড়িতে না খুঁজে পেয়ে আমি বাইরে গেলাম আপনাকে দেখতে। আবার বাজে কথা। দেখি সরুন। আরে এটা কি? হ্যাঁ, আপনি আমাকে মেসেজ করেননি? এইটা আপনার ফোন নাম্বার না? আপনার নাম লেখা নেই? মেসেজটা এলো কি করে? উড়ে উড়ে? আমি তো কোনো মেসেজ করিনি, তাহলে আমার ফোন থেকে এটা গেল কি করে? দেখি ফোনটা এখানে এলো কি করে? এখানে তো একটু আগে দেখে গেলাম, তখন তো ছিল না। তাহলে কি কেউ ওই সময় আমার ফোনটা থেকে টেক্সট করে আবার ফোনটা রেখে দিয়েছিল? আরে কি হলোটা কি? কি ভাবছে না তো? না, কিছু না, কিছু না। কিন্তু আমি শুধু এটাই ভাবছি যে এই যে আর কি সুন্দর একটা ফাইট করে আপনাকে ওখানে ফাইনালি বাঁচালাম, তাই না?
ঋদ্ধিমান সিংহ রায়ের জবাব নেই। আর ঋদ্ধিমান সিংহ রায় থাকতে করি কেউ ক্ষতিও করতে পারে না কখনো, তাই না? আই ডিজার্ভ দিস। এখন না তো মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই, আপনি আমাকে ছাড়ুন। আরে ওদিকে বনিদের বাসর হচ্ছে, আমাকে যেতে হবে। আরে ঠিক আছে, কিন্তু কিন্তু আমার না সত্যি খুব 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 ব্যথা। চলো 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 পাল্টাই।